আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন আমার এটা ছাদ বাগানে অ্যাডেনিয়ামের ফ্লাওয়ার। এই দেখুন অ্যাডেনিয়ামের গাছ। এই অ্যাডেনিয়াম গাছের কটেক্সকে কেটে দুটো ব্রাঞ্চকে একসাথে গ্রাফট করা হয়েছে, যার মধ্যে একটা ব্রাঞ্চে ফুল এসেছে। এটা আমার নিজের হাতে গ্রাফটিং। আমি এসব গ্রাফটিং নিজেই করি। আমার অ্যাডেনিয়ামের বিশেষ কিছু সংরক্ষণ নেই, তবুও দু চারটে যা আছে তার উপরেই ছোট্ট চ্যানেল আমি চালাবার চেষ্টা করি। দেখুন একটা সিডলিং গ্রাফটিং করা হয়েছে অ্যাডেনিয়াম প্ল্যান্টের উপরে। সিডলিং গ্রাফটিং করা হয়েছে, পরপর দুটো সিডলিং দেওয়া হয়েছে। তার উপরে তিনটে ব্রাঞ্চ আছে ছোট ছোট। এই ব্রাঞ্চগুলো 3 রকম কালারের ফুলের ব্রাঞ্চ করার চেষ্টা করেছি। দেখতে থাকুন ভিডিও। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে এলাম। নতুন ভিডিও দেখে এবং পাশে থাকার জন্য আমন্ত্রণ রইল। দেখুন আমার গ্রাফটিং এবং অ্যাডেনিয়াম এবং ড্রাগন, অন্যান্য বাগান এবং ছাদ বাগানের উপরে আমার ভিডিও প্রতিদিন আসতে থাকে। একটা কটেক্সকে কেটে দুটো ব্রাঞ্চকে একসঙ্গে গ্রাফট করা হয়েছে, যেটা সাকসেস হয়েছে। আমার 95% গ্রাফটিং সাকসেস হয়, আরও বেশি পড়লে ভালো হয়। যাই হোক বন্ধু, দেখুন এটা একটা ভি গ্রাফটিং করা হয়েছে। এটা একটা অন্য প্ল্যান্ট, এখানেও একটা ব্রাঞ্চকে গ্রাফটিং করে একটা নতুন চারা এর বডিতে গ্রাফট করা হয়েছে। দেখুন বডিতে কেটে একটা অন্য ব্রাঞ্চ পুশ করে গ্রাফটিং করা হয়েছে। এটাকেও ভি গ্রাফটিংও বলতে পারেন। এই গাছটায় 3টে ব্রাঞ্চ রয়েছে। 3টে ব্রাঞ্চে 3 রকমের ফুলের ব্রাঞ্চ গ্রাফটিং করেছি। দেখতে থাকুন ভিডিও প্রতিদিনের মতো। এই ভিডিও আপনারা দেখুন এবং ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল। যতগুলো ছাদে আমার গাছ রয়েছে, ছোট বড় সমস্ত গাছগুলোই আমি কিন্তু গ্রাফটিংয়ের মধ্যে তৈরি করেছি এবং যেটা গ্রাফটিং নেই তাকে গ্রাফটিং করে দিয়েছি। এই দেখুন আর একটা নতুন চারা দেখাচ্ছি। এটাতেও গ্রাফটিং করা আছে। গ্রাফটিংয়ের চারা, এই ব্রাঞ্চটাতেও ফুল এসে গেছে। এটাকে ভি গ্রাফটিং করা আছে। দেখুন এই গ্রাফট সাকসেস হয়ে গেছে। মাঝে মধ্যে কিন্তু অ্যান্টি ফাঙ্গাস, সাপ এবং সাইপারমেট্রিন জাতীয় ওষুধ কিন্তু স্প্রে করতে হয়, কারণ এতে আপনার মাইটস আক্রমণ করে, সাদামাছি আক্রমণ করে আর ফাঙ্গাস ইনফেকশন হয়। দেখুন এই একটা সিডলিং এই ব্রাঞ্চটার উপরে গ্রাফট করেছি। এটা 5 বছর পর একটা বড় কটেক্স তৈরি হয়ে যাবে এখানে। দেখতে খুব ভালো লাগবে, কিন্তু সবই টাইম টেকিং ব্যাপার, সময়ের ব্যাপার। সময় নিতে হবে, একদিনে কিছু হয় না, একটু সময় লাগবে। এই সিডলিংটা যখন এখানে একটা গাছের উপরে একটা কটেক্স তৈরি হবে, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। যাই হোক বন্ধু, এখানে একটা ছোট্ট সিডলিং আছে। এর সিডলিংয়ের দুটো ব্রাঞ্চ আছে। দুটো ব্রাঞ্চে কিন্তু দুটো কালারের ফ্লাওয়ার প্ল্যান্টস ব্রাঞ্চকে আমি গ্রাফট করে দিয়েছি। এটা দেখুন, এটা একটা পেস্ট গ্রাফটিং আছে। এই গ্রাফটিংটা খুব সূক্ষ্ম, এমনভাবে করা আছে বোঝাই যাবে না। এই দেখুন, এটাও 1 মাস 1.5 মাস আগেকার। এইখানটায় ঠিক আমি গ্রাফটিংটা করেছি, পেস্ট গ্রাফটিং করেছি। এটাও গ্রাফটিং আছে, ভি গ্রাফটিং আছে। দুটো ব্রাঞ্চ আছে, দুটো ব্রাঞ্চে দুটো গ্রাফটিং করা আছে। গ্রাফটিংয়ের ভিডিও দেখবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অ্যাডেনিয়ামের ভিডিও দেখবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধু। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিনের মতো নিত্য নতুন ভিডিও আপনি দেখতে পাবেন। এটা আমার ছাদ বাগান। হাতে গোনা কতগুলো অ্যাডেনিয়ামকে নিয়ে আমি কাজ করছি। আমার বেশিরভাগ যে গাছ ছাদের মধ্যে আছে সেগুলো ফলের গাছ।
ফুলের গাছ আমি বেশি করি নাই। এবছর থেকে আমি অ্যাডেনিয়ামের ওপরে গাছ এবং ভিডিও দেখার চেষ্টা করছি। অ্যাডেনিয়াম একটা ট্রেন্ডিং টপিক। আমি ভাবছিলাম ড্রাগন দিলেই হবে, ড্রাগনের ওপরে শুধু কাজ করলে হবে না, তাই অ্যাডেনিয়ামের ওপরেও কাজ করা শুরু করেছি। এটা দেখুন একটা টাওয়ার প্ল্যান্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। অ্যাডেনিয়ামের একটা টাওয়ার প্ল্যান্ট তৈরি করা, একটা সিডলিং। এই সিডলিংটাকে গ্রাফট করা হয়েছে। দেখুন ছোট্ট একটা সিডলিং, এটাতেও ফুল হয়েছিল, এটাতেও ফুল এসেছিল। এই গ্রাফটও সাকসেস। দেখুন আর একটা দেখুন, পরপর দেখতে থাকুন। অ্যাডেনিয়াম গ্রাফটিং প্ল্যান্ট। এটা দেখুন একটা বিচিত্র টাওয়ার তৈরি করেছি। 5টা 6টা সিডলিংকে পরপর পেস্ট গ্রাফটিং করে এই একটা প্ল্যান্ট তৈরি করেছি। আস্তে আস্তে স্লোলি দেখাচ্ছি। দেখুন এটা আমার একটা বন্ধু বলেছিল যে এর আপডেট দিতে, আপডেট দেওয়া হয়ে গেল। দেখুন বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এটাও একটা সিডলিংয়ের উপরে 2টো গ্রাফটিং করা আছে, 2টো ব্রাঞ্চ, 3টে ব্রাঞ্চ গ্রাফট করা আছে। একটা সিডলিংয়ের উপরে 2 সাইড থেকে 2টো, আর মধ্যখানে একটা গ্রাফট করা আছে। এই প্ল্যান্ট একটু নেতিয়ে পড়েছে, কারণ হচ্ছে কি ওকে আমি 2বার রিপোর্টিং করেছি। এটাকে গ্রাফট করা আছে, সবই গ্রাফটিং চারা দেখতে পাবেন। ভালো করে লক্ষ্য করুন, সব পেস্ট গ্রাফটিং, গ্লু গ্রাফটিং, মাইক্রো সিডলিং গ্রাফটিং। এবার যেটা দেখাবো, এটা একটা বড় মাপের চারা, বড় মাপের অ্যাডেনিয়াম, কিন্তু এতে গ্রাফটিং করা আছে। এর মূল ব্রাঞ্চটাকে কেটে দিয়ে নতুন 2টো ব্রাঞ্চকে এখানে দেওয়া আছে। আর একটা টাওয়ার দেখাচ্ছি, দেখুন টাওয়ার অ্যাডেনিয়াম। এতে একটা খুবিয়া কি হচ্ছে, এর যে ব্রাঞ্চের নিচের মূলটা, নিচের অংশের যে মূলটা, এটা একটা অন্য আলাদা গাছের মূল, আর উপরের যেটা সায়ন আছে সেটা কিন্তু সিডলিং স্টাক। এরকম একটা শিকড়কে নেওয়া হয়েছে, শিকড়কে নিয়ে গ্রাফট করা হয়েছে। এরকম একটা অ্যাডেনিয়ামেরই শিকড় নিয়ে এই অ্যাডেনিয়ামের সিডলিংয়ের সঙ্গে গ্রাফট করে একটা টাওয়ার তৈরি করার প্রচেষ্টা চলছে। দেখুন এটা সাকসেস হয়ে গেছে। অত্যাধিক শিকড় কেটে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা মূল শিকড়কে রাখা হয়েছে, তাই গাছটা একটু নেতিয়ে পড়েছে। কিছুদিনের মধ্যে নিজের জায়গায় ফিরে যাবে। এই গাছটার বয়স 7-8 বছর, এটা নয়, এটা সিডলিং গ্রাফটিং করা হয়েছে। এই গাছটা যেটা লাল টবের মধ্যে রয়েছে, ওর বয়স 6-7 বছর। কডেক্সটা অনেক মোটা হয়েছে। গ্রাফটিং দেখুন, গ্রাফটিং ভিডিও দেখছেন, অ্যাডেনিয়ামের গ্রাফটিং ভিডিও। ছোট ছোট ব্রাঞ্চ গ্রাফটিং করেছি, তাতেই ফ্লাওয়ার এসে গেছে। এই দেখুন সিডলিং দিয়ে গ্রাফটিং করা হয়েছে। নতুন নতুন ভাবে গ্রাফটিং করা ভিডিও আমি দিতে থাকবো। আপনারা পাশে থাকুন, ভিডিও দেখতে থাকুন, চ্যানেল লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জানাই অজস্র সালাম, শ্রদ্ধা, প্রণাম। বন্ধুরা ভিডিও দেখতে থাকুন, ভিডিও দেখতে দেখতে আপনারা ভুলে যান সাবস্ক্রাইব করার কথা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনারা দেখছেন মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট ছাদ বাগান অ্যাডেনিয়ামের গ্রাফটিং ভিডিও। আমার কাছে অনেক প্রজাতির অ্যাডেনিয়াম নেই,
আমি অ্যাডেনিয়াম আনাবার চেষ্টা করছি, যাতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, ভিডিও কন্টেন্ট খাড়া করতে পারি আপনাদের সামনে। অ্যাডেনিয়াম বানাচ্ছি যাতে করে আমি অনেক গ্রাফটিং ইত্যাদি ভিডিও তৈরি করতে পারি। দেখছেন মহাসিন খান্দেকার মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট। আপনারা দেখছেন ছাদ বাগানের অ্যাডেনিয়ামের গ্রাফটিংয়ের ভিডিও। এই গ্রাফটিং করা কিন্তু ইজি, সময়টাকে খেয়াল করতে হবে। মার্চ এপ্রিল এ সময় আপনি গ্রাফটিং করতে পারবেন, অন্য সময়ে গ্রাফটিং করলে আপনার গ্রাফটিং সাকসেস হবে না। শীতকালে আপনার গ্রাফটিং হবে না। অ্যাডেনিয়ামের মূল বিষয় হলো জল কম ব্যবহার করা এবং ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর করতে হয়। অ্যাডেনিয়ামের পটিংয়ের ক্ষেত্রে আপনাকে 80% এমন পদার্থ ইউজ করতে হবে, বালি কাঁকর বা সিন্ডার্স, যেন জল দেওয়া মাত্রই টব থেকে গড়িয়ে বেরিয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আর জল আমরা দেবো অ্যান্টিফাঙ্গাল ওষুধ মিশ্রিত করে। আমি ব্যবহার করি সাপ, অনেকেই ব্যবহার করে সাপ। অ্যাডেনিয়ামের ক্ষেত্রে সাপ ওষুধটা বেশ কার্যকরী। আর অ্যাডেনিয়ামের যে ল্যাটেক্স বা তরুক্ষী বা আঠা বেরোয়, এই আঠাটা কিন্তু একটু বিপজ্জনক। কারো কারো চামড়ায় স্কিনে পড়লে র্যাশ বা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। অ্যাডেনিয়ামের আঠা থেকে নিজের চোখকে বাঁচিয়ে রাখতে হবে, চোখে কোনো রকমভাবে অ্যাডেনিয়ামের আঠা না পড়ে। আমি অ্যাডেনিয়ামের আঠা জিভে ফেলে রেখেছি, এর স্বাদ কিন্তু তিক্ত, বিস্বাদ, তেতো, যাই হোক একটা বিষাক্ত ভাব রয়েছে এর মধ্যে। পরীক্ষা নিরীক্ষা করা হয়নি এখনও পর্যন্ত, জানা যায়নি মানুষের কতটা ক্ষতি করতে পারে। বন্ধু দেখছেন অ্যাডেনিয়াম গ্রাফটিং ভিডিও, মহসিন ছাদ বাগান। সীমিত যা অ্যাডেনিয়ামের প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টের উপরেই আমি গ্রাফট করে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিও দেখতে থাকবেন এবং পাশে থাকবেন। দেখুন, এটা সিডলিংকে একটা প্ল্যান্টের উপরে গ্রাফট করেছি, কি সুন্দর না লাগছে। আর এটা যখন কডেক্সটা বড় হয়ে যাবে, 2-3 কেজি ওজন হয়ে যাবে, একটা প্ল্যান্টের উপরে একটা কডেক্স, এত বড় কডেক্স, সত্যি দেখতে কিনা ভালো লাগবে। আমি খুব শীঘ্র অ্যাডেনিয়ামের আরও সিডলিং বা অন্যান্য প্ল্যান্টের উপরে ভিডিও দেবো, সেখানে আরও বিস্তারিতভাবে আরও আলাপ আলোচনা করব। যে কতগুলো গাছ আছে সে কতগুলো গাছকেই আমি কিন্তু গ্রাফট করেছি, আমার একটা গাছও বিনা গ্রাফটে নাই। যতগুলো গাছ পাবো ততগুলো গাছকেই আমি গ্রাফট করে আপনাদের সামনে হাজির করব। খুব ভালো লাগে আমাকে গ্রাফট করতে, নতুন একটা সৃষ্টি করতে, নিত্যদিন একটা কিছু না কিছু। দেখুন, এটা পেস্ট গ্রাফটিং, এটা কিন্তু ভি গ্রাফটিং নয়, এটা পেস্ট গ্রাফটিং করে নতুন চারা একটা তৈরি করা হয়েছে অ্যাডেনিয়ামের। প্রতিদিনের মতো ভিডিও পেতে দেখতে যদি চান, তাহলে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি দেখাতে চলেছি অ্যাডেনিয়ামের গ্রাফটিংয়ের ভিডিও। আপনারা দেখছেন অ্যাডেনিয়াম গ্রাফটিং ভিডিও। চ্যানেলের পাশে থাকবেন, আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। মাথায় রাখতে হবে অ্যাডেনিয়ামের যে পটিং মিডিয়াতে 80% বালু, ছোট পাথর, নুড়ি পাথর এবং কয়লার ধাস, কয়লা
কাঠকয়লা আপনি ইউজ করতে পারেন, আর 20% আপনি গার্ডেন সয়েল ইউজ করতে পারেন। অ্যাডেনিয়ামে রাসায়নিক সার না দেওয়াই ভালো। অ্যাডেনিয়ামে আপনি রাসায়নিক সার দিলেই আপনার গাছের শিকড়ে বা মূলে ধসা এসে যাবে, অর্থাৎ ফাঙ্গাস ইনফেকশান হয়ে যাবে, গোড়ার পচন হয়ে যাবে, আপনি গাছকে বাঁচাতে পারবেন না। তাই বন্ধু, অ্যাডেনিয়ামে রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকুন। অ্যাডেনিয়াম একটা মরুভূমির গাছ, মরু প্রজাতির গাছ, অত্যন্ত উচ্চ উষ্ণতা সহ্য করার মতো গাছ, সহনশীল গাছ, উচ্চ উষ্ণতা সহ্য করতে পারে। এরা একটা ডেজার্ট প্রকৃতির উদ্ভিদ, তাই এদেরকে বলা হয় ডেজার্ট রোজ, মরুভূমির একটা গোলাপ। কারণ চিন্তা নেই, জল যদি আপনি 1 মাসও না দেন তবুও গাছ সুস্থ সবল থাকবে। জল এমনভাবে দিতে হবে যেন সঙ্গে সঙ্গে ড্রেন হয়ে যায়, জল এক ফোঁটা যেন গাছের গোড়ায় না থাকে। আর সাইপারমেট্রিন জাতীয় ওষুধ দিতে হবে, কারণ হচ্ছে এতে মিলিবাগ এবং মাইটসের আক্রমণ হয়, পাতা কুঁকড়ে যায়। যখন পাতা কুঁকড়ে যাবে আপনি জানবেন মিলিবাগ নয়, এটা হচ্ছে আপনার মাইটসের আক্রমণ হয়েছে। তাই আপনাকে সাইপারমেট্রিন ওষুধ স্প্রে করতে হবে 10 থেকে 15 দিন, 1 মাসে অন্তত একবার করতেই হবে। আর অ্যান্টিফাঙ্গাস ওষুধ আপনাকে ইউজ করে যেতে হবে। যখনই জল ব্যবহার করবেন অ্যান্টিফাঙ্গাস জলে মিশ্রিত করে ব্যবহার করবেন, তাহলে আপনার গাছ ভালো থাকবে। বালি, কাঁকর, নুড়ি ইত্যাদি পাথরে একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, কারণ এরা পাথরে পরিবেশ খুব ভালোবাসে। যত পাথরে পরিবেশ করবেন, পটিং মিডিয়ার মধ্যে যত পাথর, কাঁকর, বালু ইত্যাদি, মোটা বালু, নদীর বালি ইত্যাদি ইউজ করবেন, তত আপনার গাছ ভালো থাকবে। জলের নিকাশি ব্যবস্থা সুন্দর হবে। যেরকম নিকাশি ব্যবস্থা করতে পারবেন, গাছ ততই ভালো থাকবে। অ্যাডেনিয়াম কিন্তু প্রচণ্ড উত্তাপ সহ্য করে। সূর্য আলোর মধ্যে গাছকে রাখতে হবে, ছায়ার মধ্যে গাছ রাখলে কিন্তু হবে না। যথেষ্ট ফুল পেতে হলে গাছে অবশ্যই সূর্য আর আলো প্রয়োজন। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা যদি সূর্য আলোর মধ্যে থাকে, তো গাছের ফল নয়, এ গাছে কোনো ফল হয় না, এটা ফুলের গাছ, বলে ফেলেছি ভুল করে, ফুল আপনি পেতে পারবেন। বন্ধুরা, এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। আবার কোনো দিন দেখা হবে, আগামীকালই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এটা একটা সিডলিং গ্রাফটিং, 5টা সিডলিং দিয়ে একটা প্ল্যান্টকে নতুন তৈরি করা হয়েছে, পেস্ট গ্রাফটিং। দেখুন, এই গাছটাকে টপে ইউজ করা হয়েছে, পরপর সাজিয়ে একটা অপারেশন মতো একটা পরিবেশ তৈরি করতে হয়, কারণ খুব ভালোভাবে স্যানিটাইজ ব্যবস্থা না করলে গাছে কিন্তু ফাঙ্গাস ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে গাছের আপনার গ্রাফট নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ।